নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে সজনে ফুলের বড়া বা পকোড়া, যাই বলুন না আপনারা। তো খুব সহজেই দেখাবো আপনাদেরকে। প্রথমে দেখুন গরম জল করে নিচ্ছি। তো গরম জল হয়ে যখন একটু ফুটতে শুরু করবে তখনই এই সজনে ফুলগুলো দিয়ে দেব। তারপর একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপরে যে ফোটানো হয়ে যাবে, বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু, অনেক পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে। তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব জলটা। তারপর ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার দেখুন জলগুলো সব ঝরে গিয়েছে। এবার একটা বড় পাত্র নিলাম, আর সেই পাত্রের মধ্যে দিয়ে দিলাম ফুলগুলো, আর নিলাম পেঁয়াজ কুচি, দিলাম ঝালের জন্য লঙ্কা কুচি। ঝালটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কতটা খাবেন। আর দিলাম ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লবণ, দিলাম সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম বেসন। এখানে বেসন আমি দিয়ে দিলাম 6 চামচ মতন। আর দিয়ে দিলাম এখানে ভাজা গুঁড়ো। ভাজা গুঁড়োটা আমি করেছি জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কাকে শুকনো কড়াইয়ে নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর দেখুন হাতের সাথে চেপে চেপে মাখাবো। প্রথমে একটুও জল দেব না, কারণ লবণ আর হলুদ দিয়েছি, আর তাতেই যে সজনে ফুল আমি সেদ্ধ করে রেখেছিলাম তো সেটা থেকে জল বেরোবে। তো দেখুন আমার একটুও জল লাগেনি। তারপর আমি মেখে নিয়ে কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি, আর তেলটা বেশ ভালো মতন গরম করে নিয়ে এইভাবে বড়ার আকারে এক এক করে দিয়ে দিচ্ছি। অল্প আঁচে এপিট ওপিট করে ভেজে নেব। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এই সজনে ফুলের বড়া বা পকোড়া তৈরি হয়ে যায়। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আর বসন্তকালে সজনে ফুল খাওয়া খুবই দরকার স্বাস্থ্যের পক্ষে। সজনে ফুলের বড়া পকোড়াও ভালো লাগে। আবার সজনে ফুলের আরও অনেক রেসিপি আছে, সেগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এক পিঠ হয়ে গিয়েছে, এবার আমি আর এক পিঠ উল্টে দিলাম। তেলটা যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু দেবেন, তাহলে দেখবেন কড়াইয়ের গায়ে একটুও লাগবে না। তো দেখুন সবগুলো উল্টানো হয়ে গেল। এবার এই পিঠটা হয়ে যাওয়ার পর আবারও একটু দেখুন উল্টে নিচ্ছি, মানে বেশ ভালো মতন করে ভেজে নিচ্ছি। আর এই বড়াটা খেতে মুচমুচেও করবে। দেখুন এবার আমার হয়ে গিয়েছে, আর একটা তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে। এবার এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। আপনারা হালকা আছে এভাবে আস্তে আস্তে ভাজবেন, দেখবেন খুব সুন্দর হবে। তো দেখুন প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি বড়াগুলো, কি সুন্দর লাগছে দেখতে। তো এই বড়ার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।